আজকের ভিডিওতে শেয়ার করব সেহরিতে ও ইফতারে কি খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো প্রথমেই শেয়ার করব হচ্ছে আজকে সেহরিতে কি খেয়েছি। তো সেহরিতে হচ্ছে গরম গরম ভাত, আসলে ভর্তা দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে শুটকির ভর্তা, অনেকদিন পরে এরকম কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা খাচ্ছি আর খেতে অনেক বেশি মজা লাগতেছে। আসলে ভোরবেলা যেহেতু আম্মু গরম গরম ভাত রান্না করে, তার সাথে হচ্ছে ভর্তা খেতে অনেক বেশি মজা লাগতেছে। আর চাপা শুটকির ভর্তা আমার অনেক বেশি পছন্দ। তো প্রথমে আমি আর কি ভর্তাটা নিয়ে নিয়েছিলাম। আগে যখন আম্মু ভর্তা খাওয়ানোর চেষ্টা করতো বলতাম যে ভর্তা একদমই ভালো লাগে না, আর এখন ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারি। তো তারপরে একটু ডিম ভাজি নিয়েছিলাম, আর এরকম গরম গরম ডিম ভাজি দিয়ে শুটকির ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে কিন্তু খাওয়ার শুরুতে এরকম ভর্তা ভাজি হলে অনেক বেশি মজা লাগে খেতে। তো এই যে আমি এখন ডিম ভাজি দিয়ে ভর্তাটা একদম পুরোপুরি মেখে নিয়েছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলেই কিন্তু জানেন আমি ভাত কত মেখে খেতে পছন্দ করি। তো আমার শুটকির ভর্তা ডিম ভাজি দিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো তারপরে এই যে করলা ভাজি নিয়েছিলাম, আর এটা বেশি করে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করেছে। ইদানিং আমাদের ঘরে করলা ভাজি অনেক বেশি খাওয়া হয়, আর করলা ভাজি সকলের অনেক বেশি পছন্দ, যেহেতু ভোরবেলা আমার আম্মু একদম গরম গরম ভাত রান্না করে, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। আর সাথে এরকম কাঁচামরিচ নিয়ে খেতে আরও বেশি ভালো লাগতেছে। তো কে কে আমার মতো এরকম করলা ভাজি দিয়ে গরম ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপর নিয়েছিলাম টমেটোর চাটনি, আর এই টমেটোর চাটনিটা এত বেশি টক যা বলার বাহিরে। তারপরেও ভোরবেলা যেহেতু খেতে অনেক বেশি মজা লাগতেছিল, আর ভাতটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এরকম টক টক টমেটোর চাটনি দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে। তো মোটামুটি ঝাল ছিল, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। তো আমি টমেটোর চাটনি দিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি, আর এতটুকু ভাত আমার প্লেটে বেঁচে গিয়েছিল। তো এখানে আমি 2টা শসার স্লাইস নিয়েছি, আর নিলাম একটু ফ্যাপসা কলিজা বুনা, আর এটা করেছিল আলু দিয়ে, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। আর কালারটাও দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। ফ্যাপসা কলিজা আমার অনেক বেশি পছন্দ, আর এটাতে একটু আলু দিলে তো আর কোনো কথাই নেই, মানে খাওয়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে আবার একটু শসা নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আর শসা দিয়ে যখন প্রথম লোকমাটা খেলাম, মানে অনেক বেশি মজা লেগেছে। তো আমার মন চাচ্ছিল যে আমি আরও নিয়ে খাই, কিন্তু পেট ভরে গিয়েছিল। আর ভোরবেলা এতটুকুই ভাত যতটুকু খেয়েছি এতটুকুই যথেষ্ট। তো এই যে আমি এখন সবটুকু তরকারি দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছিলাম, আর আলু দিয়ে রান্না করার কারণে আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে। ব্যবসা করলে যে আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম ফ্যাপসা বুনা করলে কিন্তু পেট ভরেই ভাত খাওয়া যায়। ফ্যাপসা কলিজা আসলে আমার মনে হয় সকলেরই পছন্দ। তো এই যে আমার অলমোস্ট খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো তারপরে আমি আর একটু শসা নিয়েছি, মানে শসাটা দিয়ে যে অলমোস্ট খাওয়া দাওয়া শেষ করলাম। 2000 years later. তো সাহারির ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি, এখন শেয়ার করবো হচ্ছে ইফতারির ভিডিও। তো ইফতারিতে কী খেয়েছি, তো প্রথমে ছিল ইসব জলে ভুসি দিয়ে শরবত, তারপরে ছিল একটা ডিমের চপ। আজকে ইফতারিতে বেশি কিছু ছিল না, অল্প কিছুই ছিল। তো ডিমের চপটা প্রথমে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে নিয়েছি বেগুনি, আর বেগুনিটা অনেক বেশি মজা হয়েছিল, একদম ক্রিস্পি হয়েছিল, যার জন্য খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর সাথে শসা, আসলে আমার কাছে ইফতারিতে এরকম ফল থাকলে আরও বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে তরমুজ, আমার অনেক বেশি পছন্দ। তরমুজ দিয়ে কিন্তু জুস বানালে আরও বেশি ভালো লাগে। তো আজকে সময় ছিল না, যার জন্য তরমুজ খেয়েছি, আর এটা অনেক বেশি মিষ্টি ছিল। তো তারপর একটু ছোলা খেয়েছি, আর ছোলাটা অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।